তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান বলেছেন, অনেক দেরি হওয়ার আগেই পশ্চিমা দেশগুলো প্রাথমিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্রকে সিরিয়ার ইসরায়েল যা করছে তা বন্ধ করতে হবে। একই সঙ্গে তিনি আশা করেন, বাশার আল আসাদ ক্ষমতা থেকে উৎখাত হওয়ার পর বিদেশি দেশগুলো সিরিয়ায় কুর্দি যোদ্ধাদের সমর্থন দেওয়া বন্ধ করবে। জার্মানি কুর্দি বাহিনীর সাথে যুদ্ধ বৃদ্ধির বিরুদ্ধে সতর্ক করেছে। মিশরে D8 শীর্ষ সম্মেলন থেকে দেশে ফেরার পথে বিমানে সাংবাদিকদের সাথে কথা বলার সময় এরদোগান বলেন, পিপলস প্রোটেকশন ইউনিটের সাথে কুর্দি যোদ্ধাদের সমর্থন করার বাইরের লোকদের আর কোনো কারণ নেই। শুক্রবার তার কার্যালয় থেকে এ মন্তব্য করা হয়। তিনি বলেন, ইসরায়েলকে থামানোর জন্য পশ্চিমা দেশগুলো, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি বড় দায়িত্ব রয়েছে। তাদের অবশ্যই জোরে জোরে ঘোষণা করতে হবে যে সিরিয়ার ভূখণ্ডে ইসরায়েলের দখল অগ্রহণযোগ্য। ইসরায়েলের আগ্রাসন, যা আমাদের অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি স্বরূপ, এটিও বন্ধ করার আগেই তা বন্ধ করতে হবে। ইসরায়েল আন্তর্জাতিক আইন লঙ্ঘনের একটি বিন্দু তৈরি করেছে। গাজায় আন্তর্জাতিক আইনকে পদদলিত করার সময় বিশ্ব নীরব ছিল। এটি লেবাননের অঞ্চলগুলো দখল করেছে, যেখানে রক্তপাত হয়েছিল, এবং বিশ্ব আবারও নীরব ছিল। আজ সিরিয়া লক্ষ্যবস্তু। 1967 সালের জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব 242 উল্লেখ করে এরদোগান যোগ করেছেন, ইসরায়েলকে সিরিয়ার পরিস্থিতিকে কাজে লাগাতে বাধা দেওয়ার জন্য সমস্ত আন্তর্জাতিক ব্যবস্থাকে কার্যকরভাবে কাজে লাগাতে হবে।